হ্যালো এভরিওয়ান, গত রবিবার গেছিলাম বাড়িতে। আর দেখো, একদিনের জন্য বাড়ি গেছি, তাও মামামের জন্য কত জিনিসপত্র নিয়ে যেতে হয়েছিল। ছোটো বাচ্চা থাকলে তো এরকমই হয়। তো তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি দুজনে। আর আমি র্যাপিডো বুকিং করেছিলাম, তো আমাদের র্যাপিডোটাও চলে এসেছিলো। আর রাস্তায় যেতে যেতে মামামের এত ঘুম পেয়ে গেছিলো, তাও অনেক কষ্টে ওকে আমি জাগিয়ে রেখেছিলাম। তো তারপর বাড়িতে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ফ্রেশ হয়ে তারপর খেতে বসে গেছিলাম। তো আজকে ছিল দুপুরবেলা, মাকে বলেছিলাম যে কোনো ভাত টাত করো না, আজকে খিচুড়ি করবে। তো তার জন্য মা দেখো এখানে খিচুড়ি, একটা পাঁচমিশালি সবজি, পাঁপড় আর ডিম ভাজা করেছিল। তো তারপর খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। আর বিকেলবেলা দেখো এখানে একটা পুচকু এসছে, আমাদের বাড়ির পাশেই থাকে। আর এই যে এসেই মাম্মামকেও ডেকে, মানে ঘুম থেকে ডেকে তুলেছে। আর মাম্মাম যেহেতু কাঁচা ঘুম থেকে উঠেছে, এখানে চুপচাপ বসে আছে, মানে খেলছেও না কিছু না। তারপরে এখানে দেখো একটু কিছুক্ষণ পর দুজনে আবার মাম্মাম নর্মাল হওয়ার পর মানে খেলাধুলা করছিল। তো তারপরে এই যে সন্ধ্যের দিকে আবার এখানে ভাই নিয়ে এসেছিলো ফুচকা আর চাউমিন। আর তারপর আমরা এটা খেয়ে দিয়ে তারপরে এখানে পিঠের জন্য সব কিছু রেডি করছিলাম। তো সবটা আর ভিডিও করা হয়নি। তো মা এই চালের ডোটা বানিয়ে দিয়েছিল, আর নারকেলের পুরটা বানিয়ে দিয়েছিল, আর আমি আর বোন মিলে পুলিগুলো বানিয়েছি। আর ওইদিকে মা বসে বসে চুষি কাটছিল। আর এদিকে আমার মাম্মাম কি করছে একা একা, মাম্মাম পুরো ঘরটাকে ফার্স্টে নোংরা করেছে, তারপরে আবার নিজেই ঝাঁটা এনে আবার ঝাড় দিচ্ছে। তো কত কাজ আমার মাম্মামের সত্যি। আর দেখো আমার মাম্মাম তো একদম বসে থাকতে পারে না, আবার এখানে এসে আবার চুষি কাটছে। আর মা বলছে, দিদু তুমি এতক্ষণ আসলে না কেন, তাহলে তো অনেকক্ষণ আগেই হয়ে যেত, এতক্ষণ সময়ই লাগতো না। আর দেখো এখানে দুধ পুলিগুলো ফুটছিল। তো মা আমাকে অনেকদিন ধরেই ডাকছিল যে আয় পিঠে করব। আর আমি না গেলে মা কোনো কিছুই করে না, নিজের জন্য একা থাকে। তো তার জন্য আমাকে বারবার করে ডাকছিল। আগের বছর আমি বলেছিলাম যে মা পিঠে করবে, তো মা বলেছিল ঠিক আছে আসিস, কিন্তু আমি আর যেতে পারিনি। তো তার জন্য এবছর মা বললো ঠিক আছে আয় তাহলে পিঠে করব। আর এখানে আমাকে তারপর একটু টেস্ট করতে দিয়ে দিয়েছিল। তো বলছে, আমার বোন আবার বলছে কেমন হয়েছে বল। তা আমি বলছি সত্যিই খুব ভালো হয়েছিল, মানে আমার মা এত সুন্দর রান্না করে কি বলবো। আর তারপর দেখো এটা হচ্ছে পরের দিনের ব্লগ। তখন বাজে ওই 11:30 মতো। আর এই যে আমার মা গেছিলো একটু বাজার করতে, আর তখন ওখান থেকে কচুরি নিয়ে এসেছিলো। তো ওটাই আমরা খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে, আমি, বোন আর মা। তো তারপরে এখানে আমি সব কিছু কেটে কুটে নিয়েছি, আর মাকে বললাম আজকে তোমাকে রান্না করতে হবে না, আজকে আমি রান্নাটা করব। তো তারপর এখানে সব কিছু ধুয়ে ঠুয়ে নিয়েছি, চিকেনটা পরিষ্কার করে নিয়েছি। টিকটিক আর করেছে। এদিকে মাম্মামও স্নান টান করে নিয়েছে, দিদুনকে স্নান করে দিয়েছে। আর স্নান টান করে এখানে দেখো কী এটা করছে বসে বসে, বলছে এটা আমার মাম্মি, মানে ফটোটা টানানো ছিল, ও বলছে ফটো ফটো, তারপর দিল, তারপর হচ্ছে মাম্মি, তারপর ফটোটাকে আমার আবার ঘুম পাড়াচ্ছে গান করে করে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার গান করছে আর ঘুম পাড়াচ্ছে। আবার রোদ্রে এসছে, দিদুনের সানস্ক্রিন নিয়ে এসে সারা মুখে মেখে আমাকে ভয় দেখাচ্ছে। তারপর দেখো আমি স্নান টান করে এসেছি, আর এদিকে মা আমার চুলগুলো ছাড়িয়ে দিচ্ছিল। যখনই আমি বাড়িতে আসি তখনই মা এগুলোই করে, আমার চুল ছাড়িয়ে দেয় আর বলে যে সব চুলগুলোই তো উঠে গেছে। সত্যি আর চুলগুলো আর নেই আগের মতো, পুরো টাকলু হয়ে গেছি আমি। আর ওদিকে দেখো আমার মা অনেক রকমের গাছপালা লাগিয়েছিল, সবজি ফুলের গাছ লাগিয়েছে। আর এইদিকে তারপর আমরা খেতে বসে গেছি সবাই, আর এখানে মাম্মামও খেতে বসে গেছে। আর ওখানে আমার ভাই বসে আছে, মাসির ছেলে, আর ওর জন্য ভয়তে ভয়তে আরও খেয়ে নিয়েছে, নাহলে ওকে আমাকেই খাইয়ে দিত হতো। আর যেহেতু মানে ও খায় নিজের ইচ্ছা মতন, যখন ইচ্ছা হয় খায়, কিন্তু যেহেতু আমার ভাই বসে আছে, ও আমার ভাইকে খুবই ভয় পায়। তো দেখো নিজে চুপচাপ বসে বসে মানে তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিয়েছে। তো তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আর সন্ধ্যের দিকে দেখো মা পুলি ছিল কিছুটা, ওটাকে ভাপিয়েছিল কাঠের উনুনে। তো ভাপানোর পর ওটা আবার গুড় দিয়ে আমাকে দিয়েছিল, সত্যি খুব ভালো লাগছিলো পিঠেগুলো। আর পিঠে জিনিসটা একটু বাসি ভালো লাগে। তো তারপর দেখো মাম্মাম ঘুম থেকে ওঠার পরে দিদুনের সাথে আবার গেছিলো খেলনার দোকানে, আর এখান থেকে একটা পান্ডা নিয়ে এসছে আর একটা বল নিয়ে এসেছে। তো বাড়িতে এসছিলাম বাড়ি থেকে একটা ব্যাগ নিয়ে, আবার এখন যাব আর 2টো ব্যাগ নিয়ে, এই পান্ডার একটা ব্যাগ। তো তারপরে দেখো এই যে মামাম তো ওটা কিছুতেই মানে কোল ছাড়া করবে না, সবসময় ওটাকে কোলে নিয়ে ঘুরছে। আমি যতবার ব্যাগ প্লাস্টিকে ভরছি ততবার ও বের করছে। আর এই যে আমিও রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। ইচ্ছে করছিল না যেতে, তাও কিছু করার নেই, যেতে তো হবেই বাড়িতে। তো তারপরে এই যে দেখো আমার মিষ্টি বনু, তো আমি বলছিলাম একটু বাই করে দে। তো দেখো এই যে মাম্মাম তো এটাকে ছাড়বেই না কিছুতে।
তো ব্লগটা আমি এখানেই শেষ করব। তো এই যে কিছুক্ষণ মিমির সাথে খেলছিল, তো তারপরে আমাদের র্যাপিডো চলে এসেছিলো, আর এই যে আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা।